অনেক দিন পর একটা ফুল ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা ছিল আমার একটা কম্পিটিশনের জন্যে। তার কারণ এখানে শুটকি দিয়ে এমন একটা রেসিপি বানাবো, আসলে বোঝা বড় দায়। তা আর আমি আর করব কি? আমারকে ইউনিক কিছু করার জন্যে বলে, তা আমি দেশি বিদেশি মিলিয়ে ঝুলিয়ে যা পারি তাই করে ফেলি। আর এখানে হচ্ছে আমি ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আর আমি বানাবো আজকে নরিশিট দিয়ে শুটকি রাইস, একটা সমোসা স্টাইলের আর কি বানাবো। তো এটা আসলে মন থেকে করা যে রেসিপি, আসলে অনেকভাবেই তো আমরা করি, তাই না? একটু এদিক ওদিক করলে দেখা যায় একটা কিছু হয়েই যায়। তারপর আমি ব্যাটারটা গুলিয়ে রেখে এইখানে ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, সব একসাথে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু আমি শুটকি রান্না করব, লোটটা শুটকি একদম ভর্তা করে ফেলবো। অবশ্যই দেখতে থাকেন, বুঝতে পারবেন। আর এই রেসিপিগুলো একটু ব্যতিক্রম হয়, ওই যে বললাম কম্পিটিশনের জন্যে, কিন্তু খেতে খারাপ লাগে না। নতুন নতুন রেসিপি ট্রাই করি, এটা আসলে ভালোই লাগে। তা আপনারাও যদি এরকম রেসিপি করে খেতে চান, অবশ্যই আমার রেসিপি দেখে করে খাবেন, বিফলে যাবেন না মোটেও। যে এতগুলো ইনগ্রিডিয়েন্টস নষ্ট করে ফেলবো, মনে হয় না এটা সঠিক পর্যায়ে যাচ্ছে না। আসলে আমিও অনেক সময় ভয় পাই, কিন্তু ভয় দিয়ে তো কাজ হবে না। অবশ্যই আমাদেরকে সাহস নিয়েই যে কাজ নিয়ে থাকে সেই কাজটাই করা উচিত। এই যে একদম থেতলে নিয়েছি। আর কি কি দিয়েছি অবশ্য সব কিছু দেখতে পেয়েছেন, হয়তো বলাটা হয়ে ওঠে না, অনেকগুলো কথা বলাই লাগে, একটু ব্যতিক্রম যেহেতু, তো যার জন্যে। আর শুটকি মানে ধনেপাতা, এটা না দিলে তো হবেই না মজা। সাথে কিন্তু কাঁচামরিচ কুচিও ছিল। এই যে নরিশিট আর ভাত, শুটকি দিয়ে ভাত, এটা তো গরম গরম ভাত কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এরকম শুটকি ভাত মানেই একটা ভিন্ন রকম খাবার। আমার কাছে মনে হয় মাংস পোলাওর ভিতরে এই টেস্টটা পাওয়া যায় না, যেটা শুটকি ভাতের সাথে পাওয়া যায়। তা আমি চিন্তা করলাম এরকম একটা রেসিপি করলে কেমন হয়। এটাতে হয়তো বিদেশি যারা, তারা হয়তো অন্য কিছু দিয়ে থাকেন, তো আমি আমার বাঙালি স্টাইলের চেষ্টা করেছি, যে আমি বাঙালি টেস্টও পাবো, আবার একটা সি ফিশ টাইপেরও একটা ফ্লেভার পাবো। খুবই সাবধানে করতে হয়, কারণ এই নরিশিটটা এতই নরম থাকে, বা নরম না মানে পাতলার কারণে ছিঁড়ে যাবে, এরকম একটা অবস্থা। আর তারপর আছে গরম ভাত, গরম শুটকি, যার জন্য অনেক সতর্কভাবেই একটু ভাজটা দিতে হয়েছে। তারপরে যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারেই চুবিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু এটা একটু ক্রিস্পি হবে। আর এখানে কিছুটা ধনেপাতা নিচ্ছি, যদি ব্যাটার তো বেঁচেই যাবে, তার জন্য আমি একটু ধনেপাতাও দিয়ে দেবো। ডেকোরেশনের খাবার দিলে যদি কাজে লাগে লাগাবো, না হলেও খেয়ে ফেলতে পারবো। আর ধনেপাতার পাকোড়া বা বড়া এরকম ব্যাটারে চুবিয়ে খাওয়া কিন্তু ভালোই লাগে। আমি রোজার দিনেই বিশেষ করে করি, হয়তো বা আনটাইমে করা হয় না। এই যে একদম মুচমুচে ভাজা হয়ে যায় আর খেতে দারুণ লাগে। তারপরে তো আমি এই যে সমোসা বা কোন শেপে করে নিচ্ছি। গরম, যার জন্যে কাটতেও একটু কষ্ট হচ্ছে। তারপরে তো তেলে একটু ডেকোরেশন করে দিয়ে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিন্ন রকম রেসিপি, ভিন্ন রকম টেস্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।